আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 64 দাগ থেকে শুরু করব। কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল 13,310 টাকা হবে? কত টাকা? তাহলে পি টাকার 1 প্লাস 10% হারে 10/100 টু দি পাওয়ার 3 এর সবৃদ্ধি মূল কত হবে? 1,3,3,1,0 1 টাকা হবে। তাহলে বা পি সমান, তাহলে এটা কাটছে, তাহলে কত হচ্ছে? এটা 11/10, তাই তো 11/10 তার কিউব হবে ওদিকে 1,3,3,1,0। তাহলে পি ইন্টু 11 কিউব হয় 1,3,3,1/1000, ওদিকে 1,3,3,1,0 এত হবে। তাহলে পি ইকুয়াল টু 10,000। ঠিক আছে, আসল 10,000। কি দাগ? 65। 2,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে 20,000 না 2,000 ইন্টু 1 প্লাস 8/100 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা চক্রবৃদ্ধি সুদ হবে, তাই তো? তাহলে এখানে আমরা পাচ্ছি 2,000 ইন্টু এটা কত, 4×2 = 8, বা না করলে হবে 4×8 4×25=100। তাহলে 1 প্লাস 2 এটা তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করছি। তাহলে 2,000 ইন্টু, একবার যোগ করব, যোগ করলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার যোগ করবো, তাহলে 2 প্লাস এটা হবে, আর বিয়োগ করলে 1 কেটে যাবে, 2/25 পড়ে থাকবে। দ্যাট ইজ 2,000 ইন্টু 25 50, আর দিয়ে 52/25 ইন্টু 2/25 কাটবো এবার। 8×25 = 200, 0। ঠিক আছে, 5 দিয়ে কাটি, 5×5 = 25, 5×16 = 80, 32 ইন্টু 52/5। তাহলে 32 ইন্টু 52 কত হবে আমাদের? 32 ইন্টু 52 করলে হয় 1664। 1664/5, 5 ভাগ করে দিই, 3×5 = 15, 1 থাকে, 3×5 = 15, আবার 1 থাকে, 14, 5×2 = 10, 4 থাকে, 5×8 = 40, 332 টাকা 80 পয়সা। 65, 332 টাকা 80 পয়সা, অর্থাৎ বি দাগ। ও বি না, সি দাগ হবে, এটা সি দাগ। ঠিক আছে, 66। কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে? তাহলে কত টাকা? তাহলে পি ইন্টু 1 প্লাস r/100, না আর তো বলে দিয়েছে 10%, 10/100 টু দি পাওয়ার, ঠিক তো, 3 বছর, হ্যাঁ, এটা চক্রবৃদ্ধি সুদ হলো, মাইনাস সরল সুদ পি টি r/100 কত বলেছে? 93। তাহলে এখান থেকে পি কম নিতে পারি আমরা, এখানে দেখো এটা কেটে যাবে, তাহলে 10×10 = 11, 11/10 এর কিউব, 11/10 এর কিউব করলে কত হয়? 11 কিউব করলে 1,3,3,1 হয়, আর 10 এর কিউব 1000 হয়, -1 মাইনাস এদিকে কাটবে, 3/10 পড়ে থাকছে, ওদিকে 93। তাহলে পি ইন্টু লসাগু 1000, উপরে 1331 মাইনাস এত হবে, মাইনাস 10 ভাগ করলে 300, 300 হচ্ছে, ওদিকে 93। তাহলে পি ইন্টু 1331 থেকে 1000 বাদ দিলে 331, তার থেকে 300 বাদ দিলে খালি 31 পড়ে থাকবে, 1000, ওদিকে 93 3, তাহলে পি ইকুয়াল টু 3000। ঠিক আছে, 63 3000, সি দাগ। 67। কিছু পরিমাণ টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস r/100, 800 হয়েছে, আর পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4, এটা কত হয়েছে? 800, এটা হচ্ছে 840 টাকা।
তাহলে আমি যদি ভাগ করে দিই এইটাকে দিয়ে এইটাকে ভাগ করি তাহলে কিন্তু পি কাটবে, আর এটা দেখো তিনটে আছে আর চারটে আছে, তাহলে একটা পড়ে থাকবে। ওদিকে এটা ভাগ এটা হবে, ঠিক আছে। 4 4 20 80, 4 2 8, 4 ওকে 4, 21/20, তাহলে r/100 সমান আসছে আমাদের 21/20 -1, তাহলে r/100 ইকুয়াল টু আসছে 20 লসাগু, ওপরে 21 - 20 মানে 1 হবে, 5 20 100, দ্যাট ইজ r সমান 5, তাহলে 5% আসছে। কি দাঁড় 68। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরের 4000 টাকা হয়, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? 2 বছরে 4000 টাকা হয়, তখন ডবল হয়ে গেছে, তাই তো? তাহলে 2000 টাকা 2 বছরে 1+r/100 4000 হয়ে গিয়েছে, অর্থাৎ ডবল হয়ে গিয়েছে। তাহলে 1+r/100 সমান ভাগ করলে 2 হবে, ঠিক আছে। 8000 মানে 4 গুণ, তখন এখানে 4 আনতে হবে, কত কত হলে 4 হবে? তাহলে দুপাশে স্কোয়ার করবো, 4 হয়ে যাবে, আর এদিকেও 2 স্কোয়ার 4 হবে, ঠিক আছে। তাহলে এবার আমি দুপাশে 2000 দিয়ে গুণ করে দিই, 2000 ইন্টু 1+r/100 সমান 4 ইন্টু 2000 মানে 8000। তাহলে কত বছর 8000 হলো? 4 বছরে, তাহলে 4 বছর সময়, ঠিক আছে। বিদার 69। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে? 3 বছরে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, আর 2 বছরের সরল সুদ বলা আছে। তাহলে পি পি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 5%/100 সমান কত বছর? 1600 বলছে। এখান থেকে আমরা পি পেয়ে যাব, তাহলে পি ইন্টু 10/100 সমান 1600, এটা কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু 16000, ঠিক আছে। এবার 3 বছর চক্রবৃদ্ধি সুদ, তাহলে 16000 ইন্টু 1 প্লাস কত হারে? 5% হারে, 5/100 অর্থাৎ 16000 ইন্টু 5 20 100, 20 20 আর 1 21, 21/20 তার কিউব -1, তাহলে 16000 ইন্টু 21 কিউব কত হয়? 21 ইন্টু 21 ইন্টু 21, 9261, 9261/8000 হবে, -1, 16000 ইন্টু লসাগু করলে 9261 -8000/8000, 8000 দুগুণই 16000, 2 ইন্টু 9261 থেকে 8000 বাদ দিলে 1261, ওরা দুগুণি, 2 কে 2, 6 দুগুণি 12, 2 হাতে 1, 2 4 5, 2 কে 2, 2522 টাকা, 2522 টাকা। বিদায়।